রাজ্যের মন্ত্রী সাবিনার সঙ্গে ব্লক সভাপতির দ্বন্দ্বে থমকে ব্লকের উন্নয়ন। মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির হুঁশিয়ারির পরও চরমে মালদহে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সভাপতিহীন মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি। তৃণমূলের দুই গোষ্ঠীর দড়ি টানাটানিতে সভাপতি গঠন প্রক্রিয়া থমকে রয়েছে ১ বছরের বেশি সময় ধরে। বৃহস্পতিবার সভাপতি গঠনের এখতিয়ার থাকলেও আইন শৃঙ্খলার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। এদিকে তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীর মদতে সভাপতি গঠনের প্রক্রিয়া বারবার করে স্থগিত হয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সরব বিরোধী থেকে শুরু করে তৃণমূলেরই একাংশ। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সভাপতি গঠন না হওয়ায় উন্নয়ন থমকে গিয়েছে কালিয়াচক ১ নম্বর ব্লকে, আর এতে করেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল। কালিয়াচক ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ৪২টি। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল ২৫টি, কংগ্রেস ১৬টি এবং মিম পেয়েছিল ১টি আসন। সে সময় পঞ্চায়েত সমিতির সভাপতি হন তৃণমূলের তাসলিমা খাতুন। তিনি এবারের লোকসভা ভোটের গণনা দিন অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে পঞ্চায়েত সমিতি সভাপতিহীন হয়ে রয়েছে। সহকারী সভাপতি তৃণমূলের আলিউল শেখ পঞ্চায়েত সমিতির পরিচালনা করছেন। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কেন সভাপতি গঠন হয়নি? কালিয়াচকের তৃণমূলের একাংশের দাবি, সভাপতি নিয়ে দলের অন্দরে উঠে আসে দুটি নাম। এর মধ্যে মোজামপুরের এক সদস্য রয়েছেন, তাকে সভাপতি করতে তৎপর তৃণমূলের জেলার এক হেভিওয়েট নেত্রী। সে নামে আবার আপত্তি ব্লক নেতৃত্বের। জানা গিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির সদস্যের পৃথক শিবির রয়েছে। এরই মধ্যে কংগ্রেসের সদস্যরা সভাপতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। জানা গিয়েছে কলকাতা হাইকোর্ট ২৯শে মে সভাপতি গঠনের নির্দেশ দেয়, তবে সকালে আচমকা সভাপতি গঠন স্থগিত করা হয়েছে বলে নির্দেশিকায় জারি করেছে প্রশাসন। এ বিষয়ে টেলিফোনে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন কি বলেছেন শুনবো। এটা তো ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিডিও এবং আইসি বলতে পারবে। ওদেরকে ধরুন দাদা, এই ব্যাপারে আমি কেন, আমাকে ধরছেন কেন? ব্লক প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এটা প্রশাসনিক ব্যাপার আছে, বিডিও এবং আইসি সব থেকে ভালো বলতে পারবে। আর কে কি বলছে আমার দেখে লাভ নেই। এটা আমার কি, এটা তো প্রশাসন করছে, এটা তো আমি করবো? এটা বিডিও এবং আইসি বলবেন কেন ক্যান্সেল হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মোহাম্মদ নাসিউল শেখ কি বলছেন শুনবো। আমরা চাইছি, বিগত ১ বছর হতে চলেছে, এখানে পঞ্চায়েত সমিতির সিটে সভাপতি শূন্য। যেহেতু মারা গেছে, ওনার সিটে আমরা সভাপতি বসাতে চাই। আমরা আজকে ১ বছর ধরে কিন্তু এটার পিছনে লড়ে যাচ্ছি যে সভাপতি বসানো হোক। আমরা চাইছি না যে আমাদের কংগ্রেসের কোনো সভাপতি বসাতে চাই। আমাদের যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠ নাই, আমরা ১৬ জন মেম্বার মিলে আমরা কোনোদিন সভাপতি গঠন করতে পারবো না। এই জায়গাতে কে বা কারা কিরকম ভাবে ডেটকে ক্যান্সেল করছে সেটা আমরা জানি না। আগামী ৩/৪/২০২৫ একটা কোর্টে থেকে অর্ডার ছিল যে সভাপতি বসানো হবে। সেই সকালবেলা ১২টা থেকে ১টার মধ্যে চিঠি আসে ক্যান্সেল, যে সভাপতি বসানো যাচ্ছে না। আবার এসডিওকে, বিডিওকে, আইসিকে সব জায়গাতে চিঠি দেওয়া হয়েছে যে আমাদের সভাপতি বসানো হয়, কিন্তু সেটাতে কোনো সাড়া পাওয়া যায়নি। আবার কোর্টে আমরা যাই, কোর্ট থেকে সরাসরি লিখে দিয়েছে ২৯শে মে ২০২৫ সভাপতি যে কোনো হালে হোক বসানো যায়। কিন্তু আবার সকালবেলা আমরা রাতের 10টা থেকে 11টার মধ্যে হোয়াটসঅ্যাপে একটা চিঠি আসে, সেই চিঠিতে ল অ্যান্ড অর্ডার দেখিয়ে সেটা আবার ক্যান্সেল করানো হয়েছে। সকালে বাড়ি বাড়ি গিয়ে কেউ সেই চিঠিটা ধরেনি, দেয়ালে চিপে দিয়ে চলে এসেছে। কিভাবে তারা করছে সেটা আমরা জানি না, কিন্তু এর পিছনে ষড়যন্ত্র রয়েছে।
এই ষড়যন্ত্রটা সেই তৃণমূলের বড় বড় লিডারদেরই রয়েছে। তাদের নামটা আমি এখানে এই মুহূর্তে কিভাবে বলবো, যেহেতু এরা বড় বড় লিডার রয়েছে, এই লিডারদের মধ্যে কেউ বা কারা সেটাতে ষড়যন্ত্র দেখাচ্ছে, তাদের মধ্যে কোনো রকম ভাবে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। আমরা গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক না থাকুক, আমার একটাই অনুরোধ, যেন এখানে যে সভাপতি পদটা শূন্য রয়েছে সেই জায়গাতে সেই পথে যেন সভাপতি বসিয়ে দেওয়া হোক, এবং যে কোনো কাজ বিডিও অফিসে হচ্ছে না, আনলিগাল ভাবে আজকে এতদিন ধরে কিভাবে কাজ হয়েছে সেটাও আমাকে এই বিরোধী দলনেতা হিসাবে কোনোদিন কোনো জিনিস জিজ্ঞেস করেনি। গেছি জিজ্ঞেস করতে, কোনো কিচ্ছু বলেনি। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলছেন শুনবো। এটা আমি পুলিশ মন্ত্রীও নয় আর এমনি মন্ত্রীও নয়, আমি চেয়ারম্যান আছি শহরের। সুতরাং পুলিশ কি করবেন, জেলা সমর্থক কী করবেন তাদের ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার নেই। অন্যদিকে জেলা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলির মতামত, সেটাও শুনবো। দীর্ঘ 1 বছর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মারা গেছে। তৃণমূল কংগ্রেস ওখানে মেজরিটি পেয়েছে, কিন্তু এই 1 বছরের মধ্যে তাদের দলের কোনো নেতাকে তারা নির্বাচিত করতে পারছে না। সমস্ত রকম পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাজ বন্ধ, কারণ মন্ত্রীর সঙ্গে ব্লক সভাপতির গণ্ডগোল। এবং এতদিন দেখার পরে কংগ্রেস যখন কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো এখানে নতুনভাবে সিস্টেম তৈরি করার, তখন জেলা প্রশাসন মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে বলল যে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই এলাকায়। তাহলে ল অ্যান্ড অর্ডার যখন ঠিক নাই তখন কেন্দ্রীয় বাহিনী নামাও, কেন্দ্রীয় বাহিনী তো হাতে আছে, কোনো অসুবিধা নেই। কেন্দ্রীয় বাহিনী যখন নামানো হচ্ছে তখন জেলা প্রশাসন সেটাকে না পোস্টিং করিয়ে দেখাচ্ছে আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক আছে। আবার যখন কোর্ট থেকে রায় হয়ে আসছে তখন জেলা প্রশাসন বলছে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই, সেই জন্য এখানে এই সিস্টেম কিংবা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে ভোট পরিচালনা কিংবা যে কোনো ব্যবস্থায় করা যাবে না। তাহলে একবার এক এক রকম জেলা প্রশাসনের মুখে যে কথা, তাতে করে ওই এলাকার সাধারণ মানুষ যে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে, এর খেসারত কে দেবে? কারণ জেলা প্রশাসনের সম্পূর্ণ যে বেতন ব্যবস্থা সেটা তো ওই এলাকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতে হয়। 2-1 জনপ্রতিনিধি চাচ্ছেন না, মন্ত্রী চাচ্ছেন না, তার জন্য পঞ্চায়েত সমিতি 1 বছর ধরে অচল থাকবে। এটা ভারতবর্ষের কোথাও না থাকলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার করে দেখাচ্ছে যে কোনো পঞ্চায়েত সমিতির সভাপতিকে চেয়ারে না বসিয়েও শুধুমাত্র নিজেদের গোষ্ঠী কন্দলে এখনো পর্যন্ত টুকটাক কাজ এবং কাটমানি করে গোটা পঞ্চায়েত ব্যবস্থাটা ভেঙে দেওয়া যায়। ভারতীয় জনতা পার্টি তীব্র বিরোধিতা করছে এবং এরপরেও জেলা প্রশাসন যদি সদর্থক ভূমিকা না নেয় তাহলে জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নিব এবং কোর্টে যাব, এটা আপনাদের জানিয়ে রাখবো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।